কণিকাকে নিয়ে ভিডিওটা কালকেই করব ভেবেছিলাম, কিন্তু ওয়েট করছিলাম বিরিয়ানির ভিডিওটা আসুক। কারণ কালকে সোনার ভিডিওতে চ্যানেলে দেখেছি না, বিরিয়ানি দাদার বাড়িতে দাদা নাকি বিরিয়ানি খেতে চেয়েছে, আর আমি তো জানতাম যে ওই বিরিয়ানির ভিডিও কণিকার চ্যানেলেও আসবে, ওই জন্য ওয়েট করছিলাম। যেমন ফ্ল্যাটের ভিডিও দেখেছো না, ননদ বৌদি দুজন মিলেই ফ্ল্যাট দেখতে গেছে। হ্যাঁ বন্ধুরা, দুজনই গেছিলো, ফ্ল্যাট দেখতে গেছে। বলবো সবটাই বলবো। কণিকা যে নাটকগুলো করছো না, সেই নাটকগুলো তুমি মোটামুটি ধরা পড়ে গেছে। কিন্তু ওই যে মানুষ, কিছু মানুষ ভালোবাসার মানুষ, আমিও আছি তার মধ্যে, কিছু মানুষ ভালোবাসার মানুষ, তোমার একটা দুর্বলতার থেকে ভালোবাসি তোমাকে, তোমার ভিডিওগুলো দেখি, কিন্তু তোমার ভিডিওগুলো দেখছি আর তোমার যে মানে নাটক, তোমার যে মিথ্যাচারিতা সবটা সামনে চলে আসছে। এবং তোমরা যে ঝগড়া নাটক, ননদ বৌদির যে ঝগড়া, সেটা মোটামুটি সবার কাছে প্রমাণ হয়ে গেছে। তো যাই হোক, আজকে আবার তোমাদের কাছে, ভিউয়ার্সদের কাছে প্রমাণ করে দেবো যে পুরোটাই নাটক করে এই যে ননদ বৌদি ঝগড়া করে এতই টাকা তুলে ফেলেছো যে ফ্ল্যাট কেনার মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারো। ফ্ল্যাট কিনতে শ্যামনগরের বুকে একটা ফ্ল্যাটের দাম, যাদের একটু বোধবুদ্ধি আছে তারা জানে একটা 5 BHK বা 2 BHK একটা ফ্ল্যাটের কত দাম হতে পারে, লাখ টাকা হতে পারে। আর সেই লাখ টাকা তোমার কাছে আছে কেন না তুমি বাড়ি ছেড়ে দেবে। তোমার এই বাড়ি ছাড়ার মানে বুদ্ধিটা এটা আজকের না, এটা 1 বছর আগের থেকেই তোমার এই বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যাবে সেই একটা যে পরিকল্পনা, সেটা অনেক দিন আগেই বুঝেছিলাম। আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিল তোমার পরিচিত কারুর থেকে, যে 1 বছর আগের থেকেই পরিকল্পনা করছে ওরা ফ্ল্যাটে চলে যাবে। সেই জন্য সেই পরিকল্পনাটাকে এইভাবে ঝগড়ায় রূপান্তরিত করে তারপরে সেই পরিকল্পনাটা সাকসেস করতে যাচ্ছ। দেখো, তোমার শাশুড়ির দায় তোমার একার হতে পারে না, কারণ তোমার শাশুড়ির 4টে সন্তান, তার মধ্যেও তার এই ছোট ছেলে, তার পঙ্গু, সে কোনো ইনকাম করে না, অতএব তার কাছে তার উপরে তো ডিপেন্ড করতেই পারে না। সে তুমি আলাদা ফ্ল্যাট নিতেই পারো, যেখানে তোমার ভাসুর আলাদা ফ্ল্যাটে থাকে, 2 বোন আলাদা তাদের সংসার আছে, সেখানে তোমার কোনো দায়ভার নেই। এটা একদমই সত্যি কথা, দায়ভার নেই। দায়ভার আর কর্তব্য ভালোবাসা সেটা আলাদা, যেটা তোমাকে একদম প্রথম থেকে দেখেছি তোমার শাশুড়ির প্রতি তোমার কর্তব্য, ভালোবাসা, বন্ডিং, কিন্তু সেটা আজকের দিনে এসে এই কথাগুলো বলতে হচ্ছে যে তুমি একটা ফ্ল্যাট বা আলাদা নিজের একটা আইডেন্টিটি নিতেই পারো, করতেই পারো, সেখানে কোনো আপত্তি নেই। কিন্তু এইরকমভাবে ভিউয়ার্সদের কাছে নিজের ভাবমূর্তি নষ্ট করে, নিজের ভালোবাসার জিনিসগুলোকে খুইয়ে, এইরকম করে নাটক করে, এইভাবে অভিনয় করে, এইভাবে শ্বশুরবাড়ির কেচ্ছাই বলবো, এইভাবে ওপেন করে সেটা না করলেই আমার মনে হয় পারতে, ফ্ল্যাট নিতেই পারো। তো চলো বন্ধুরা, তোমাদের বলবো কালকে 2টো ভিডিও, আমি তো এর মধ্যে আর কণিকাকে নিয়ে ভিডিও করিনি, কালকে 2টো ভিডিও, গতকালকেরই সোনার একটা ভিডিও নিয়ে, আজকের কণিকার ভিডিও নিয়ে, সবটা নিয়ে তোমাদের কাছে আজকে কিছু বলতে চাইছি। যে কণিকা মানে বাড়িটা ছাড়তে চাচ্ছে আর তার জন্য এই অভিনয়টা করছে। বলবো তোমাদের প্রমাণ দিয়ে দেবো যে কালকে কণিকার সাথে কে ছিল, সবটা নিয়ে আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ইউটিউবের এই নাটক, কখনো রোগ নিয়ে নাটক, মানে রোগকে মিথ্যে বলে চালিয়ে দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা, কখনো বাড়ির কেচ্ছা প্রমোট করে ইনকাম করা, কখনো পরকীয়া প্রমোট করে ইনকাম করা। সত্যি কথাই ইউটিউবটা যে কোথায় চলে যাচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে, এটা দেখলে অবাক লাগছে। কারণ একে দেখে আর একজন শিখছে। দেখো, তোমাদের কালকে একটা ভিডিও তুলে দিয়েছিলাম, 2টো বাচ্চাকে রেখে তার মা পরকীয়ায় লিপ্ত, এবং তার বাবা মানে তার হাজবেন্ড নিজের হাতে সেই পরকীয়া ছেলে, সেই প্রেমিকের হাতে তুলে দিয়েছে। এটাও আমাদের দেখতে হচ্ছে সমাজে, কারণ ইউটিউবটা আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে হচ্ছে। আর এটা সত্যি কথাই সোশ্যাল মিডিয়া আছে, দেখতে পাচ্ছি। এবং এটার থেকে, এই যে পরকীয়া প্রমোট হচ্ছে না, এটার থেকেই আজকের এই অবনতি, এই পরিস্থিতি, এই অবনতি, কারণ লজ্জা ঘেন্না মানুষ একদম হারিয়ে ফেলেছে। তো যাই হোক, আমাদের কণিকা পরকীয়া করবে না, ওই নোংরামি করবে না, ওই নোংরামি করলে পরে উজ্জ্বলকে বিয়ে করতো না। সত্যি কথাই, ও যখন উজ্জ্বলের মতো একটা ছেলেকে বিয়ে করতে পারে, সেখানে ও যদি এই পরকীয়া করতে হয় তো সেটা আমাদের মেনে নিতে হতো। কিন্তু কণিকার প্রতি সেই ভরসা এবং সেই বিশ্বাস আছে, কোনোদিনই উজ্জ্বলকে ঠকাবে না, ওদের ভালোবাসা। কিন্তু আর একটা জিনিস করে ফেলেছে, যেটাও কিন্তু ভালোবাসার একটা মূর্ত প্রতীক ছিল কণিকা, সেটা হচ্ছে ফ্যামিলি বন্ডিং, ফ্যামিলি ভালোবাসা। এরকম একটা ছেলেকে বিয়ে করে সে কিভাবে তার শ্বশুরবাড়িকে, শ্বশুর শাশুড়ি ননদ ভাসুরকে নিয়ে সুন্দর করে জড়িয়ে গড়িয়ে আজকে জিরো থেকে হিরো হয়েছে, এবং জিরো থেকে আজকে
এই জায়গায় হয়েছে। আজকে নিজে তৈরি করেছে বাড়ি নিজের প্ল্যান অনুযায়ী, কারণ উজ্জ্বলকে নিয়ে, উজ্জ্বল হুইল চেয়ার নিয়ে, ওর বড় বড় দরজা লাগে, ওর বড় বড় মানে বাথরুমের দরজাগুলো বড় লাগে, সেই সমস্ত প্ল্যানিং করে আজকে যে বাড়িটা করেছিল সেই বাড়িটা ওকে ছাড়তে হবে, সেটা নাটকীয়ভাবে, তার জন্য কামাতে হবে, মানে মিথ্যে কথা বলে কামাতে হবে, সেটাই হচ্ছে মূল কথা। কারণ সত্যি কথাই আলাদা বাড়ি করতেই পারে। একটা কথা বলি, এর আগের দিনের ভিডিওতে কণিকাকে দেখলাম বলছিল আমি চাই না আমার বাড়িতে এসে কেউ অশান্তি করুক, ঝই ঝগড়া করুক। তাহলে ও বোঝাতে চেয়েছে যে কণিকার ছোট ননদ এসে, আমি ওর ভিডিও থেকে যেটুকু ইঙ্গিত পেলাম, ওর ছোট ননদ এসে তুমুল অশান্তি করেছে কণিকার বাড়িতে এসে, যেটা কণিকা মেনে নেবে না। এটা কণিকা না, কোনো বউরাই মেনে নেবে না। উটকো ঝামেলা নন্দাই এসে বাড়িতে অশান্তি করবে, ঝই ঝগড়া করবে, নোংরামি করবে, জানি না কতটা সত্যি। তো বলি কণিকা, নিশ্চয়ই ভিডিও করে রেখেছো যে বাড়িতে সেরকম চিৎকার চেঁচামেচি অসভ্যতামি করেছে, যেটা তুমি বললে, যেটা আমি কখনোই চাই না, তা সেটাও দিয়ে দাও, ভালো ভিউজ হবে, কিন্তু ভালো টাকায় বিক্রি করতে পারবে। তো যাই হোক, যেটা বোঝাতে চাইলো মনে হলো যে নন্দাই, ছোট নন্দাই, যেহেতু ছোট নন্দাই এখানে রয়েছে, ছোট নন্দাই এসে হয়তো অশান্তি করেছে, তাই বলছে আমি এসব সহ্য করব না, সেই জন্য আমার একটা আইডেন্টিটি চাই। অবশ্যই চাই, প্রত্যেকটা মেয়ের নিজস্ব আইডেন্টিটি চাই, সেটা তোমার আগে চিন্তা করা উচিত ছিল। আর শাশুড়ি এই বাড়িটা তাহলে কি হবে? শাশুড়ি থাকবে, শাশুড়ি একা, মানে মা যে একা সে একা, 4 সন্তানের মা, যার যার মতো সে খুলে নিচ্ছে, তার মা একা, সে একাই। তো ঠিক আছে, মা যখন তার জায়গা ছাড়বে না, মা যখন তার স্বামীর ভিটে ছাড়বে না, সেও তো তোমাকেও ডিসিশন নিতে হবে, আর তার জন্য তোমাকে অভিনয় করতে হবে। এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। তোমার ফ্ল্যাট নিতে হবে, আর ফ্ল্যাট নিতে গেলে তোমাকে ইউটিউবে নাটক করতে হবে, অভিনয় করতে হবে, কারণ তাহলে তুমি কি করে এই করবে। তো যাই হোক, প্রত্যেকেই বলছে ননদ বৌদির এই যে ঝগড়া বিক্রি করে এতটাই কামিয়েছো যে ফ্ল্যাট কেনার মতো সিদ্ধান্ত নিতে পারো। তো আজকে ভিডিও আসলো বিরিয়ানির ভিডিও। তোমার ননদ বলছে, তোমার ননদকে ডেকেছে তার দাদা, আয় না একটু বিরিয়ানি খাইয়ে যা। সেখানে গিয়ে দেখেছি মুরগির মাংস রান্না করেছে। তোমার ভিডিওতে আজকে দেখলাম তোমার ভাসুর বলেছে বা যা বলেছে, আসো না একটু এসে একটু বিরিয়ানি করো একসঙ্গে। যেখানে বাড়িতে এরকম প্রবলেম, এরকম চুল ছেঁড়াছেড়ি ঝগড়া, উনুনে জল ঢেলে দেওয়া, জামা কাপড় বাইরে ফেলে দেওয়া, এই রকম চুল ছেঁড়াছড়ি ঝগড়া, কেউ কারোর মুখ না দেখা, চাল কেড়ে নেওয়া, সব থেকে বড় কথা হচ্ছে মুখের আহার কেড়ে নেওয়া, ওকে জুতো পেটা বলছে। ঝাঁটা দিয়ে না, জুতো দিয়ে পেটানো উচিত। ননদ বৌদিকে বলছে যেখানে মেয়েকে মার বিরুদ্ধে উস্কানো হচ্ছে, মেয়েকে মার বিরুদ্ধে খারাপ করা হচ্ছে, সবটা প্রমাণিত বলছে সেখানে সেই বাড়িতে একই সঙ্গে একই ছাদের তলায় সবাই মিলে বিরিয়ানি খালা। হ্যাঁ বন্ধুরা, সবাই মিলে বিরিয়ানি খান। আর এই জন্যই ওয়েট করছিলাম, কালকেই ভিডিও দেখে বুঝতে পেরেছিলাম সব কটা এক জায়গায় আছে, সব কটা, যার জন্য দুজনকেই ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ গলার আওয়াজ চলে আসবে। সোনাকেও ভয়েস ওভার দিতে হয়েছে, মানে কোয়েলকেও ভয়েস ওভার দিতে হয়েছে ওদের ভিডিওতে, আবার কণিকাকেও ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ তারা একসাথে একই ছাদের তলায় একই জায়গায় বিরিয়ানি খেয়েছে। বন্ধুরা ভিউয়ার্সদের কতটা মুরগি, কতটা আবদা পেয়েছে এরা, যে ভিউয়ার্সরা কিছুই বোঝে না। যেখানে এইরকম মুখ দেখা দেখে এইরকম নরক যন্ত্রণা, যাকে বাড়ি ছাড়তে হচ্ছে, বাড়ি ছাড়ার মতো একটা ডিসিশন নিতে হচ্ছে, যাকে অন ক্যামেরায় বৌদিকে জুতো ঝাঁটা থেকে শুরু করে শয়তান বদমাইশ সব বলছে, যেখানে বৌদি ননদকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, জামা কাপড় ফেলে দিচ্ছে, টান মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেখানে একই ছাদের তলায় বসে বিরিয়ানি একই সঙ্গে রান্নাবান্না হচ্ছে ভাসুরের বাড়িতে। কোথায় ছিল এই ভাসুর? পারেনি, এই পুরোটাকে মীমাংসা করে পারেনি। শক্ত হাতে বলতে তোরা এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে আনবি না, তাহলে পুরোটাই যে নাটক ছিল সেটা আজকের ডেটে, অন্তত আজকের ভিডিও দেখে সবার কাছে ক্লিয়ার। ফ্ল্যাট দেখতে গেছে দুজনেই, মানে ননদের ইসে দেখাচ্ছে, ননদও ফ্ল্যাট দেখতে গেছে, আর ননদের জমির যে ভিত পুজো হলো সেটা কোথায় গেল? গল্পের গরু গাছে উঠে যাচ্ছে। এই যে রং খেলার দিন ভিত পুজো হলো, ভিত পুজো হয়ে ভিত গাঁথা হলো, একটা দুটো ইট গাঁথা হলো, তাহলে সেই জমিটার কি হবে? ননদও দেখছি বলছে ফ্ল্যাট কিনতে গেছি, আবার বৌদিও গেছে ফ্ল্যাট নেব, একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, সে কনস্ট্রাকশন, সেখানে গিয়ে ভিডিও করছে নাকি ফ্ল্যাট নেবে। সেটা আবারও বলছি, নিতেই পারে, নিজস্ব আইডেন্টিটি চাই, নিজস্ব বাসস্থান চাই, সব ঠিক আছে, কিন্তু এইভাবে এই নাটক করে এই রকম নিন্দনীয় খেলা খেলে এই জায়গাটা অবজেকশন। তা বলি কণিকা, ক্যামেরাটা কে ধরেছিল? কোয়েল ধরেছিল?
কে ধরেছিল সেটা দেখিও। ওইখানে যেমন বললে না, বিরিয়ানিতে বলে দিলে আজকে, কারণ তুমি বুঝে গেছো যে ওইখানটা একটা মিস্টেক করে ফেলেছো। বিরিয়ানিতে বললে না, দিদিভাইকে বলেছি ক্যামেরা ধরতে, তোমার দিদিভাই ক্যামেরা ধরতে পারে তো? পারে তো? এত সুন্দর করে দিদিভাই কোনো দিন দেখিনি দিদিভাই তোমার ক্যামেরা এসছে বা তোমার ক্যামেরা ধরেছে। তো বাড়িতে নয়, ক্যামেরাটা তোমার দিদিভাই ধরেছে, ফ্ল্যাটে নিশ্চয়ই তোমার দিদিভাই যায়নি, তাহলে তুমি দেখাতে। দিদিভাই আর আমি ফ্ল্যাটটা দেখতে এসেছি, তাহলে ক্যামেরাটা কে ধরেছিল? কোয়েল ধরেছিল ক্যামেরাটা, তাই না? কোয়েল ধরেছিল, কারণ কোয়েল খুব পারদর্শী হয়ে গেছে ক্যামেরা ধরার ব্যাপারে। আর এটা তুমিই তৈরি করেছো ওকে। মায়েরও ক্যামেরা ধরছে, একইভাবে মামিরও ক্যামেরা ধরছে, কি সুন্দরভাবে ব্লগিং করছে, দুটো ব্লগকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ভাবতে পারো বন্ধুরা, ভাবতে পারো। একই সঙ্গে ওরা ফ্ল্যাট দেখতে গেছিল, একটা ফ্ল্যাটে মামির ভিডিও করেছে, আর একটা ফ্ল্যাটে ননদের ভিডিও করেছে, মানে মায়ের ভিডিও করেছে কোয়েল। একটায় মামিকে ভিডিও করে দিয়েছে যে তুমি এটা পাঠ করে দেখাও, আর একটায় ওকে মায়ের ভিডিওটা করেছে। ভাবতে পারো এরা কি নোংরা খেলা খেলছে, যেখানে নাকি মার্চ মাসে দোল গেছে, দোলের দিনকে ভিত পুজো হয়েছে, সেখানে সোনা বলছে, ননদ বলছে একটা ফ্ল্যাট নেব, একটা ফ্ল্যাট নেব, যার নাকি একটা পয়সা নেই, যার নাকি একটা পয়সা নেই হাতে, কি খাবে সে জানে না, তার কাছে তো কোনো ইনকাম নেই, সে কি খাবে, সে ফ্ল্যাট কেনার মতো ডিসিশন নিয়ে নিচ্ছে। এদিকে বৌদি দেখো, বৌদিও বলছে আমার কাছে তো সেরকম পয়সা নেই যে এখন একটা জমি কিনে বাড়ি করবো বা ফ্ল্যাট কিনবো, কিন্তু সে বলছে ফ্ল্যাটটা ভাড়া নিই বা কিনি তোমরা দেখতে পাবে। ফ্ল্যাট কেনার মতো সিদ্ধান্ত বলেছে যখন, আমরা সেটাকে ধরেই এগোবো। ফ্ল্যাট কেনার, শ্যামনগরের মতো জায়গায় ফ্ল্যাট কেনার মতো সিদ্ধান্ত নিতে পারে এরা। বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো কতটা নাটক করছে এরা, কতটা নাটক করছে, মানে ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে আর কিচ্ছু না। আবার বলছি, কণিকার অধিকার আছে নিজের একটা আইডেন্টিটি করার, কিন্তু এইরকম নোংরা বিক্রি করে না। ওর নিজের দক্ষতা আছে, নিজের ক্ষমতায় আজকে এই জায়গায় এসছে, নিজের ভালোবাসা দেখিয়ে, নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে আজকে এই জায়গায় এসছে। যেটুকু করেছে, প্রাসাদ করেছে, বলছে তুমি যে প্রাসাদ করেছো সেটা কেন ছেড়ে দেবে, কেন ছেড়ে দেবে? এই কারণেই, কারণ ওই বাড়িটা হচ্ছে শ্বশুরের ভিটে, যে যখন তখন পারছে আসতে, ঢুকছে, অধিকার করছে, একমাত্র এটাই কারণ। সেটা বোঝাতে চাইছে যে ওই বাড়িটা হচ্ছে শ্বশুরের ভিটে, আর ওখানে শাশুড়ি থাকবে, সেখানে নিজস্ব কোনো নেই। তুমি এটা বললে কেউ মানবে না। তোমারই কমেন্ট বক্সে দেখেছি যাদের সিঁড়ি বেয়ে দোতলায় তোমার ঘরে ঢোকার ক্ষমতা পর্যন্ত নেই, থাকে না, পারমিশন নিয়ে ঢুকতে হয়, সেখানে তোমার বাড়িতে, তোমার করা বাড়িতে এসে এরকম করে অশান্তি করবে, এরকম করে ঝগড়া করবে, ক্ষমতা নেই। এটা সবটাই স্ক্রিপ্টেড। আর সেটাই যদি হয়, তুমি শাশুড়িকে দিয়ে ওপরতলাটা লিখিয়ে নিয়ে, ওপরতলা নিচতলায় যদি ফ্ল্যাটেও থাকো, নিচতলাতেও তো মানুষ থাকবে, সেরকমভাবে তুমি বাড়িতে থাকতেই পারো। ওপরতলাটা তোমার যেহেতু করা, শাশুড়িকে দিয়ে লিখিয়ে নিয়ে ওপরতলা নিচতলা শাশুড়ি থাকবে, ওপরতলায় যারা আসবে নিচতলায় মায়ের কাছে আসবে, করতেই পারো। কিন্তু না, এটা তো তোমাদের স্ক্রিপ্টেড, এখান থেকে তোমাদের আর্ন করতে হবে। বোঝাতে পারলাম? আর তোমারই কোনো ভিউয়ার্স আমাকে বলে গেছিল কমেন্ট বক্সে, 1 বছরের নাটক এটা, যে তোমার একটা ফ্ল্যাট কিনতে হবে, তাই পয়সা উঠছিল না, পয়সার অ্যারেঞ্জ করতে হবে, তাই জন্য এরকম নোংরা খেলায় মেতে গেছো। নিজেদের ফ্যামিলিকে 1 মিনিটও রাখুনি, নিজের ফ্যামিলিকে, যে ফ্যামিলিকে নিয়ে এত গর্ব ছিল তোমার, যে ফ্যামিলি বন্ডিং নিয়ে এত গর্ব ছিল, সেই ফ্যামিলিকে ধুলায় মিশিয়ে দিতে একবারও ভাবনি। এতটাই ভিউজের নেশা, এতটাই ভিউজের খিদে তোমার। তোমার ভিউয়ার্সরা বলছে, যেখানে তুমি বলতে এটা উজ্জ্বলেরই তো বাড়ি, উজ্জ্বলেরই বাড়ি, সেখানে তোমার আজকে অন্য রূপ দেখছে। ফ্ল্যাটের মালিক ব্লার করে দিলে কেন, মুখটা ব্লার করে দিলে কেন? সোনা দেখিয়ে ফেলেছে জন্য তোমাকে ব্লার করে দিতে হলো। আমার তো মনে হচ্ছে অন্য কিছু। যাই হোক, আমার কি মনে হচ্ছে সেটা কথা না, কথা হচ্ছে পুরোটাই স্ক্রিপ্টেড। আর তুমি যে একসাথে ওই বাড়িতে গিয়ে বিরিয়ানি খাবে, সেটা বুঝতেই পেরেছি। আবার বলছে রান্নাঘরে আমি ছাড়া অন্য কেউ ঢুকছে, কারণ তোমরা একসাথেই আছো, কাজকর্ম সব মিলিয়ে গুলিয়েই হচ্ছে, সেটা সবাই বুঝতে পেরেছে। বুঝতে পেরেছো? আমি এই বিরিয়ানির ভিডিওটার জন্য ওয়েট করছিলাম। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো, পুরোটাই নাটক করছে, পুরোটাই নাটক। তাহলে আমার কথার উত্তর দিও, তোমার ক্যামেরাটা কে ধরেছিল? ক্যামেরাটা তুমি তো দেখিয়েছো, একা একা গেছো, ফ্ল্যাট দেখতে গেছো, উজ্জ্বল ফোন করে দিয়েছে, তারপরে তুমি ফ্ল্যাট দেখতে গেছো, তাহলে ক্যামেরাটা কে ধরেছিল? তোমার নাটকের পর্দা ফাঁস হয়ে গেছে, এবং আমি না, শুধু সবাই বুঝতে পেরেছে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো, এইটুকুই প্রমাণ করতে আসলাম যে ওর ফ্ল্যাটের ক্যামেরাটা কে ধরেছিল, আর বিরিয়ানিটা
কে কাকে করতে বলেছিল? আর বিরিয়ানির খাওয়ার সময় সব ব্যাক ভয়েস কেন? কারণ সব একসাথে ছিল, একসাথে বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে, বুঝেছো? একই বাড়িতে, যে বাড়িতে এত অশান্তি, যে বাড়িতে পারিবারিক এত তোলপাড়, সেই বাড়িতে একই সঙ্গে দাদার বাড়িতে কি উৎসবে প্রচুর টাকা ইনকাম হয়েছে, পেমেন্ট পেয়েছে, প্রচুর টাকা হয়েছে না ফ্যামিলি বিক্রি করে, সেই জন্য সেই উৎসব পালন হয়েছে বিরিয়ানি করে। তা বিরিয়ানির টাকাটা, খরচের টাকাটা কে দিল বলো? এর আগে তো বলেছো যত বিরিয়ানি টিরিয়ানি হয়েছে তোমারই পয়সায় হয়েছে। তো যাই হোক, এর আগে বললো দাদার ভরসায় নাকি উজ্জ্বলকে রেখে বাপের বাড়িতে গেছিল, দেখছিলাম ভিডিওগুলো। সোনা বললো আমার ভরসায় রেখে গেছে ভাইকে। ভাবা যায় এগুলো সত্যি কথাই। এই ইউটিউবের পর্দায় না আসলে এগুলো জানতেই পারতাম না। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই